আরজি কর নিয়ে বড় রিপোর্ট কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। আরজি কর নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। এজেন্সি সূত্র কি জানাচ্ছে? পিটিআইকে দেওয়া সিবিআইয়ের আধিকারিক জানাচ্ছে এই কাণ্ডে সবকিছুর পেছনে থাকতে পারেন হাসপাতালের প্রাক্তন এক কর্তা। তার সঙ্গে তরুণীর মতপার্থক্য তৈরি হয়েছিল, এরপরেই তাকে চাপ দেওয়া শুরু হয়। কিন্তু তারপরেও যখন তরুণী দমেনি তখনই নতুন করে প্ল্যান কষে ফেলেন তারা। তদন্তকারীদের সন্দেহ, প্ল্যান করেই 8 তারিখ নাইট ডিউটি দেওয়া হয়েছিল তাকে। আগামীকাল সিবিআইয়ের রিপোর্টে এই কর্তার নাম থাকতে পারে, কিন্তু তার নাম এখন না বললেও মোটামুটি তিনি কে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। এবার আপনাদের মনে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম কি? মৃতার বাবা এই বিষয়ে বলেন, অনেকেই জানতে চেয়েছিল সন্দেহজনক কিছু দেখেছি কিনা, মেয়ে কিছু বলতো কিনা। একটা বিষয় আমাদের ভাবাচ্ছে, মেয়ে বলেছিল ওর লেখা থিসিস পেপার অন্য একজনকে দিয়ে দেন ভিপি অর্থাৎ ভিজিটিং প্রফেসর। মেয়েকে তিনি হঠাৎ করে বলেন, তুই অন্য একটা বানিয়ে নিস। প্রথমে কিছু মনে হয়নি, আমার মেয়ে পড়াশোনায় যেমন ভালো ছিল তাতে নতুন পেপার করা ওর জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে কী উদ্দেশ্যে এটা করা হতে পারে। তবে কি কারোর নিশানায় পড়ে গিয়েছিল মেয়ে? তাহলে কি ভিপির নিশানাতেই পড়ে গিয়েছিল মেয়ে? এই রকম সম্ভাবনার কথাই কিন্তু উল্লেখ করছে অনেকে। সাধারণভাবে যেটুকু জানা যাচ্ছে, হয়তো এই ভিজিটিং প্রফেসর জড়িত থাকতে পারে বলে মনে করছে কেন্দ্র তদন্তকারী সংস্থাও। তবে স্ট্যাটাস রিপোর্টে কার নাম উল্লেখ করে, ভিপির নাম উল্লেখ করে কিনা সেই দিকে নজর থাকবে গোটা বাংলার। এছাড়াও আর কারা কারা জড়িত এই ব্যাপারে সেই দিকেও নজর রয়েছে সাধারণ মানুষের।